আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি, সবাই করি। কিভাবে করি? আমাদের দেশে বাজার নিয়ন্ত্রণকারী সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজ হয় রমজানের প্রস্তুতির অংশ হিসাবে অতিরিক্ত ছোলা, চিনি, তেল, তারপরে খেজুর এগুলো আমদানি করা। আর আমাদের যারা দোকানদার আছেন, বিশেষ করে মুদি দোকানদারীরা, তাদের বেশিরভাগ মানুষের ব্যবসার প্রস্তুতি হলো যে আগের কেনা মালামাল থাকলে সেগুলো সবগুলো সাইড করে ফেলানো, সেগুলো সবগুলো সরায় ফেলানো, যাতে করে দাম বেশি হবে, যখন বেড়ে যাবে তখন সেটা অধিক মুনাফায় বিক্রি করা যায়। এই গুদামজাত করে ফেলা হলো অনেক দোকানদারদের রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হলো যে কোন টেলিভিশন চ্যানেল ঈদের কোন দিন কোন নাটক কোন সিনেমা দেখাবে, এগুলো তাদের রমজানের প্রস্তুতি। আর আমাদের রাজনৈতিক দলগুলো রমজানের প্রস্তুতি হলো কোন দিন রমজান মাসে যেহেতু রাজনীতি করা যাবে না সরাসরি, তাহলে এবার কিভাবে ইফতার পার্টির নামে রাজনীতি করা যায়, কোন দিন কোনটা করা যায় সেই পরিকল্পনা। ঠিক একইভাবে রমজান মাসে আমরা যারা ঠিক ঠিক বলে এখন চিল্লাচ্ছি, আমাদের প্রস্তুতি হলো রমজান আসার আগে আগে বেশি বেশি করে তেল, ছোলা দরকার না হলেও কিনে বাজারে ক্রাইসিস সৃষ্টি করা, এরপরে অযথাই দাম বাড়াই দেওয়া। এগুলো আমাদের রমজানের প্রস্তুতি। আমাদের এই সমস্ত প্রস্তুতির দিকে তাকালে মনে হয় এটা বছরের একটা শ্রেষ্ঠ খাওয়ার মাস আসছে, যার কারণে আমরা সবাই রমজানের প্রস্তুতির অংশ হিসাবে দেখবেন অনেকের ফ্রিজে এখন থেকে আপনার দেখা যাচ্ছে বেগুন, হয়তো বেসন, চিনি, ছোলা, তারপরে চিড়া, যা যা দরকার হয়, সয়াবিন তেল ইত্যাদি এখন থেকে অনেকে কেনা শুরু করছেন যে রমজান আসছে, অতএব খাদ্য গুদামজাত করো, খাদ্য আগে আগে কিনে ফেলো। যে মাসে আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে পুরো দিনের বেলা খাবারটাই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, সেই মাসে তো খানাতে আরো খানা কম লাগার কথা, সেখানে বাজারে ক্রাইসিস সৃষ্টি হয়। তার মানে এই পরিমাণ খানা আমরা খাই, এবং এই খানার জন্য আরেকটা জাল হাদিস বানাই নিছি, রমজানে খাবারের কোনো হিসাব নেই। রমজানের খাবার নাকি কোনো হিসাব নেই। রমজানের খাবারের জন্য হিসাব আরো বেশি হবে, আর কড়াকড়ি হবে, যে তোমাকে পুরো দিনের বেলায় খানা নিষেধ করে দেওয়া হয়েছে, তুমি বিনা হিসাবে খাইছো, অতএব হিসাব দাও। ভাইরা আমার, রমাদান মাস খাদ্যের মাস না, এটা ত্যাগের মাস, এটা সংযমের মাস, এটা সবরের মাস, এটা ধৈর্য ধারণ করার মাস, খাদ্য নিয়ন্ত্রণ করার মাস, নিয়ন্ত্রণহীন খাবারের মাস না। আমরা রমজানের এই ধরনের হাস্যকর প্রস্তুতি বর্জন করে আসুন, যথাযথ রূপে সঠিকভাবে রমজানকে আমরা কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ, আমরা যদি সঠিকভাবে রমজান কাটাবার জন্য পরিকল্পনা করি, প্রস্তুতি গ্রহণ করি, ইনশাআল্লাহ এই একটি রমাদান আমার জান্নাত নিশ্চিত করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত এবং নাজাত নিজের করে নেওয়ার জন্য যথেষ্ট হবে। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।